আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি দখল পুনরুদ্ধার হবে একদিনে। কাদের সম্পত্তি একদিনে পুনরুদ্ধার হবে আর কাদের সম্পত্তি একদিনে পুনরুদ্ধার করা সম্ভব না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের সমাজে অনেকের সম্পত্তি বেদখল হয়ে আছে, যেমন সরকারি সম্পত্তি, সাধারণ জনগণের সম্পত্তি, এনজিওর সম্পত্তি, আধা সরকারি স্বায়ত্তশাসিত রেলওয়ের সম্পত্তি, বন বিভাগের সম্পত্তি, পানি উন্নয়ন সম্পত্তি। ভূমিদস্যুরা তঞ্চকতা করে, প্রতারণা করে, জালিয়াতি করে, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে জাল দলিল করে অনেকের সম্পত্তি তারা কিন্তু ভোগ দখলে রেখেছেন এবং জমির প্রকৃত যিনি মালিক তিনি কিন্তু সেই সম্পত্তির ধারে পাশেও কিন্তু যেতে পারে না এবং তাদেরকে জীবননাশের হুমকি দেওয়া হয়। তাদের নামে মামলা মকদ্দমা দিয়ে তাদেরকে তাদের বাড়িঘর ছাড়া করেছে এবং এমনকি দেখা গেছে নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়ে দীর্ঘ বছর পর্যন্ত বসবাস করে আসতেছে। এখন তারা একটু সুবাতাস বা সুগন্ধ পেয়েছেন যে তারা নতুন একটি আইন আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এই 2023-এ যে ধারাগুলি দেওয়া হয়েছে সেখানে অনেক জায়গায় বলা হয়েছে 180 দিনের ভিতরে সম্পত্তি পুনরুদ্ধার হয়ে যাবে, 90 দিনের ভিতরে সম্পত্তি পুনরুদ্ধার হয়ে যাবে, একদিনের মধ্যে সম্পত্তি পুনরুদ্ধার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কারা একদিনের ভিতরে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন এবং যারা 180 দিন বলেন বা দীর্ঘ সময় কাদের লাগবে। আমাদের এই যে দখল পুনরুদ্ধার, এই দখলীয় পুনরুদ্ধারের বিষয়ে একটি আইন কিন্তু আমাদের আছে, সেটি হচ্ছে কি যে তামাদি আইনের 28 ধারা। তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি 12 বছর পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে ভোগ দখলে থাকে এবং সেই সম্পত্তি নিয়ে যদি জমির মালিক কোনো প্রকার আইনি ব্যবস্থা না নেয়, তাহলে 12 বছর পরে ওই জবরদখলকারীর ওই সম্পত্তির উপরে মালিকানা জন্মায় এবং তিনি ওই সম্পত্তি বিজ্ঞ আদালতের পারমিশন নিয়ে মালিকানা পেতে পারেন। আর যিনি সম্পত্তির প্রকৃত মালিক তিনি 12 বছরের মধ্যে যদি কোনো মামলা মকদ্দমা না করেন, তাহলে কিন্তু ওই সম্পত্তির উপর থেকে তার মালিকানা চলে যাবে এবং তিনি ওই সম্পত্তির আর দাবি করতে পারবে না, বিজ্ঞ আদালতে মামলা করার অধিকার তিনি হারাবেন। আমি সংক্ষেপে বললাম। তো এই ক্ষেত্রে একজন জবরদখলকারী যখন 15 বছর 20 বছর পর্যন্ত সেই সম্পত্তি ভোগ দখলে আছে, সেই সম্পত্তি একদিনে পুনরুদ্ধার করে দিবেন, এমনটি অনেকেই প্রশ্ন করেছেন। দেশে এবং প্রবাসে বসে যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের মধ্য থেকেই অনেকে প্রশ্ন করেছেন। দেখুন, একখণ্ড জমি যখন অবৈধভাবে বেদখল হয়ে যায়, অর্থাৎ যেই ব্যক্তি জবরদখলকারী তার কোনো কাগজপত্র নাই, কিন্তু তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছেন, 20 বছর 25 বছর পরে আপনি এখন সুযোগ পেয়েছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তিতে মালিকানা নিয়ে থাকতে হয়, 20 বছর হোক আর 50 বছর হোক আর 100 বছর হোক, থাকতে হলে তাকে কিন্তু দলিলাদি থাকতে হবে। তার নামে যে কোনো একটি দলিল থাকলেও তার থাকতে হবে। আর যদি কোনো প্রকারের কাগজপত্র না থাকে, তাহলে তিনি ওই সম্পত্তিতে বসে থাকতে পারবেন না, জমি ছেড়ে দিতে হবে। এটি কিন্তু স্পষ্ট করে বলা আছে। কিন্তু যাদের সম্পত্তি, যারা 50 বছর 100 বছর পর্যন্ত ভোগ দখল আছেন, তাদের নামে একটি না একটি খতিয়ান হয়েছে, তারা সেই সম্পত্তি বেচা বিক্রি করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি সেই দিকে যাব না। আমি যাচ্ছি যে একদিনে সম্পত্তি কিভাবে পুনরুদ্ধার হবে। দেখুন, আমাদের যে আইন, সেই আইনে একটি ফৌজদারি আইনের একটি ধারা আছে 145 ধারা। এখানে বলা হয়েছে কি যে আপনি জমি দখলে আছেন, এই দখলটা হতে পারে আপনার জমির মালিকানার কাগজপত্র নিয়ে আপনি সুন্দরভাবে সেখানে বসবাস করতেছিলেন, অথবা অন্য কোনো ব্যক্তি এসে আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে 5 বছর 10 বছর 20 বছর সেখানে ভোগ দখলে আছে। এখন এই যে আপনি যে সম্পত্তি থেকে উচ্ছেদ হয়ে গেলেন, আপনার সকল কাগজপত্র থাকা সত্ত্বে আপনি সেখান থেকে উচ্ছেদ হয়ে গেলেন, আপনার উচিত ছিল
যে 2 মাসের ভিতরে আপনি 145 ধারায় বিজ্ঞ আদালতে মকদ্দমা করা, যে আপনাকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে 2 মাসের ভিতরে। তো আপনি সেটি কিন্তু করতে পারেন নাই, যে কোনো কারণে করতে পারেন নাই। হয়তো আপনার জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে, আপনাকে মেরে ফেলার, আপনাকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করা হয়েছে, যাতে করে আপনি ভয়ে পড়ে সেই মামলাটি আপনি দিতে পারেন নাই। আজকে 20 বছর পরে এসে যখন আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যাবেন, একদিনে তো আপনার সম্পত্তি আপনাকে সেখান থেকে উচ্ছেদ করে সম্পত্তি দেওয়া সম্ভব না, এটা আমি বুঝি। একদিনের মধ্যে সম্পত্তি ফেরত পাবে হচ্ছে ওই সকল ব্যক্তিরা যে তৎক্ষণাৎ, মানে প্রেজেন্ট টাইম, এখনই যে ঘটনাটি ঘটছে, আপনার সম্পত্তিতে আপনি বসে আছেন, আপনার সকল কাগজপত্র আছে, কিন্তু আপনাকে সেখান থেকে যে কোনো ব্যক্তি এসে সেখান থেকে উচ্ছেদ করতে চাচ্ছে বা আপনাকে উচ্ছেদ করার জন্য হুমকি দিচ্ছে, এই বিষয়টি কিন্তু আপনি সাথে সাথে থানায় জানাতে পারবেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আপনি যে জানাতে পারবেন, যাতে আপনার ওখান থেকে উচ্ছেদ করতে না পারে। আপনি অবৈধভাবেও যদি সেখানে দখলে থেকে থাকেন 2, 4, 10 বছর, আপনাকেও কিন্তু আদালতের পারমিশন ছাড়া সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। আদালতের পারমিশন ছাড়া যে কোনো ব্যক্তি কারো উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে আপনি একদিনে সম্পত্তি, ওই সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন যে আপনার একটি দোকানে আপনি বসে আছেন, দোকান থেকে আপনাকে বের করে দিল, অথচ দোকানের সমস্ত কাগজপত্র আপনার কাছে আছে, ট্রেড লাইসেন্স আছে, আপনার ডিড ডকুমেন্ট সব আছে, আপনাকে বের করে দিল। আপনি তৎক্ষণাৎ যখন আপনি প্রশাসনের সাহায্য নেবেন, তখন আপনাকে প্রশাসন এসে আপনাকে সাথে সাথে সেই জিনিসটা বুঝিয়ে দেবে। তো বাড়ির ঘরের বেলায়, কৃষি জমির বেলায়, বিটা বাড়ির বেলায় যদি এরকম যদি কেউ আপনাকে সাথে সাথে সেখান থেকে বের করে দেয়, আর আপনি তৎক্ষণাৎ যদি ব্যবস্থা নেন, আপনি 999 ফোন করলেন, আপনি পুলিশের কাছে গেলেন, আপনি থানায় গেলেন, আপনি আর্মিদের কাছে গেলে তৎক্ষণাৎ আপনাকে কিন্তু ওই সম্পত্তিটা আপনাকে ফেরত পাইয়ে দিবে। এটা হলো একদিনের ভিতরে, এটা কিন্তু সম্ভব। এছাড়া কোনো সম্পত্তি একদিনের ভিতরে আপনার বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব নয়। বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করতে গেলে আপনাকে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেতে হবে। আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় গিয়ে আপনি দখল পুনরুদ্ধারের মকদ্দমা করতে পারবেন, সাথে 42 ধারার মামলাটাও কিন্তু আপনি করতে পারবেন। তাছাড়া যদি আপনি ফৌজদারি আদালতে গিয়ে 20 বছর 30 বছর আগের যে মামলা, যেই ব্যক্তি জমি দখলে আছে, সেই ব্যক্তির নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে, সেই ব্যক্তি ভোগ দখলে আছে, তাকে কিন্তু আদালতের পারমিশন ছাড়া আপনি সেখান থেকে কিন্তু উচ্ছেদ করতে পারবেন না। এখন আসা যাক যে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতও মকদ্দমা দিতে পারবেন। যেই সমস্ত জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই ফৌজদারি যে আইনটি আমাদের আইনের সাথে সংযুক্ত হয়েছে, যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনের যদি কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে চালু হয়ে থাকে, তাহলে আপনার মামলা সেখানে গ্রহণ করবে এবং তারা ব্যবস্থা নেবে। এবং এইখানে বলা হয়েছে যে 180 দিনের ভিতরে আপনার এই সমস্যাটি সমাধান করে দিবে। তো এই যে যারা ভিডিও দেখেন বা যারা বিভিন্ন জায়গায় সংবাদ শোনেন বা কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে একদিনে সম্পত্তি ফিরে পাওয়া যাবে কিভাবে, আদৌ সম্ভব না। একদিনে শুধু ওই সম্পত্তিগুলি আপনি ফেরত পাবেন যেই সম্পত্তি আপনি দখলে ছিলেন, আপনাকে তৎক্ষণাৎ এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং যিনি উচ্ছেদ করেছেন তিনি একজন অপরাধ করেছেন এবং সেই অপরাধের মাসুলও তাকে দিতে হবে। তার নামে 2 বছরের কারাদণ্ড হতে পারে, তার অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। কিন্তু কোনো ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না আদালতের পারমিশন ছাড়া। সে হতে পারে জমির প্রকৃত মালিক, হতে পারে জবরদখলকারী, 20 বছর 25 বছর ধরে বা 10 বছর ধরে তিনি দখলে আছেন। এই সকল ব্যক্তিদেরকে উচ্ছেদ করতে গেলে 100% আপনাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিয়ে, আদালতের রায় নিয়ে তারপরে আপনাকে তাকে উচ্ছেদ করতে হবে। এইখানে 180 দিনের কথা বলা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যদি মকদ্দমা নেয় এবং তারা যদি সুন্দরভাবে কাজ করেন, তাহলে ভ্রাম্যমাণ আদালত অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার সেই সম্পত্তি পুনরুদ্ধার করে দিতে পারেন। সেইখানে 180 দিনের কথা বলা হয়েছে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ভ্রাম্যমাণ আদালত দিয়ে সেটিকে উদ্ধার করবেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতকে সেই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। তারা সরজমিনে পরিদর্শন করে তারপরে যদি তারা পারেন, তাহলে সেখান থেকে কিন্তু তারা সেই সম্পত্তি আপনাকে পুনরুদ্ধার করে দেবে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ 2 থেকে একটি
পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রতে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এটার 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11 ধারা, 12 ধারা এবং 13 ধারা এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সেটি দেখা হবে এবং সেটা দেখভাল তারা করবেন। তার মানে এই যে 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11, 12, 13 ধারা এই কয়টি পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ করা হবে। জনপ্রশাসন জননিরাপত্তা বিভাগ 2 থেকে কিন্তু এই চিঠিটা আউট হয়েছে এবং এটি একটি পরিপত্র হিসেবে। তো এখানেও কিন্তু বলা হয়েছে যে আপনি যদি সম্পত্তি ফেরত পেতে চান তাহলে আপনাকে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে। আপনি হঠাৎ করে গিয়ে আপনি সাথে সাথে 20-30 বছরের সম্পত্তি আপনার বেদখলে সেটি আপনি একদিনে পুনরুদ্ধার করতে পারবেন না। একদিনে পুনরুদ্ধার করার একটাই মাত্র সুযোগ, সেটি হচ্ছে যদি আপনি সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন, যে কোনো সম্পত্তি হতে পারে। আপনি একটি অ্যাপার্টমেন্টে ছিলেন, সেই অ্যাপার্টমেন্ট থেকে আপনাকে এখনই নামিয়ে দেওয়া হলো, সাথে সাথে আপনি কিন্তু এটি ব্যবস্থা নিতে পারবেন। সেটি আপনাকে একদিনের ভিতরে আপনার সেই গন্তব্যে আপনাকে পৌঁছে দিবে। ভ্রাম্যমাণ আদালত অথবা সেনাবাহিনী বা 999-এ ফোন করলে আপনার সেখান থেকে উচ্ছেদ করা সম্ভব না। একদিনে কোনো সময়ের জন্য আপনার এই সম্পত্তি থেকে কাউকে উচ্ছেদ করা সম্ভব না। এটি হচ্ছে চিরন্তন সত্য কথা। আপনাকে উচ্ছেদ করে দিলে আপনি আবার পুনরায় সেই সম্পত্তিতে ফেরত যেতে পারবেন একদিনের ভিতরে, আপনার কাগজ থাকুক চাই না থাকুক। 145 ধারায় যে কথাটি বলা হয়েছে সেই কথার এগেনস্টে আমি এই বিষয়টি আপনাদেরকে পরামর্শ দিলাম। আর বাকি যা কিছু আছে আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমায় যেতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দিতে পারেন অথবা দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারেন। দেওয়ানি আদালতে মকদ্দমা দিলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় মকদ্দমা দিবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দিলে সরাসরি আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় মকদ্দমা দিবেন। আপনার কাগজপত্র সবকিছু সঠিক থাকতে হবে এবং মালিকানার চেইন ঠিক থাকতে হবে। আপনার প্রমাণ করাতে হবে যে এই সম্পত্তির প্রকৃত মালিক আপনি। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।